এই ভাইয়েরা তোমরা একটু আপাতত কাজ একটু বন্ধ রাখো, আপাতত একটু কাজ বন্ধ রাখো এবং তোমাদের মহাজনকে একটু ফোন দাও, দিয়ে বলো যে বিএসটিআই থেকে অভিযান আসছে, মোবাইল কোর্টে আসছে, উনি যেখানেই থাকুক না কেন এক্ষুনি আসতে বলো, দ্রুত। ঠিক আছে, আর তোমরা আপাতত কাজটা অফ রেখে একটু বাহিরে আসো ভাই। বিএসটিআই আপনি একটু আপনার ফ্যাক্টরিতে আসেন, আপনার সাথে আমরা একটু কথা বলবো। এগুলো কিভাবে ঢোকাও ভাই? দেখি দেখি একটা ইয়ে করো তো, প্যাক করো তো একটা, দেখি কিভাবে প্যাক করো। মানে এটা ফাঁকা না, ভর্তি করো একটা, মানে ফাঁকা ইয়েতে ভর্তি করো, দেখি কিভাবে করো তোমরা। আপনারাও শিখে নেন। ওয়েট দাও, হয়েছে? কি শেষ? ওটা ভরানো হয়েছে? কতটুকু ভরলো? ঠিক, আরেকটা ভরাও তো, আরেকটা ভরাও তো দেখি। তোমাদের কি সরাসরি এটাই দিয়ে গেছে নাকি এর ভেতরে তোমরা আরো কিছু মিক্সড করো? এর ভিতরে ওই যে আপনার একটা লাগে সুপার গুলো আর একটা লাগে মিথেন গ্যাস কেমিক্যাল। তাহলে মিথেন গ্যাস আর সুপার গুলো দুইটা কি একসাথে? মিথেন গ্যাসের সাথে সুপার গুলো কিভাবে ইয়ে করো, অ্যাড করো? ওইটা একসাথে মিক্স করলে একটু দামটা একটু কমে আসে, মানে অনেকজন অনেক রেটের মাল নেয় তো ওই কোয়ালিটি। মানে মিথেন গ্যাস দিলে দাম একটু কমে যায়? জি। তো মিথেন গ্যাস তো তোমার এটা গ্যাস, এটাকে কি লিকুইড করো কিভাবে তোমরা? গ্যাস মানে গ্যাস বলতে ওইটা কেমিক্যাল, মানে ওই যে তোমরা হচ্ছে লিকুইফাইড যে গ্যাস আছে, একবারে তরলকৃত যে মিথেন গ্যাসটা আছে ওইটা নিয়ে আসো। ও, মানে ওই যে সিলিন্ডারে যে গ্যাসগুলা, সিলিন্ডার না, ওই যে লিকুইড ব্যারেলগুলো, হ্যাঁ, যেগুলাতে থাকে। আচ্ছা, তার মানে ওই গ্যাস, কিন্তু তোমরা কি জানো ওই গ্যাস রাখা কিন্তু ঠিক না, সেটা জানো? এটা যদি বিস্ফোরণ হয় তাহলে কিন্তু একেবারে পুরো বিল্ডিং উড়ে যাবে। আর এরকম জানলে তো আমরা এই জায়গায় কাজে আসতাম না, জীবনের থেকে তো আর কাজ বলে না। তারপর তোমরা এখানে থাকো, এই পরিবেশগুলোতে থাকো, এগুলোতে তো তোমাদের স্বাস্থ্যের ক্ষতি। বিশেষ করে এই যে ফেভিকল আঠা আছে, আঠার গন্ধও তো ঠিক না বেশিক্ষণ রাখা। এই বাড়িওয়ালাকে, বাড়িওয়ালাকে 10 জন। আসসালামু আলাইকুম। মানে কি এই ফ্ল্যাটের, মানে অন্য ফ্ল্যাটে থাকেন আপনারা? মানে এই বিল্ডিং এ থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বিএসটিআই থেকে আসছি। আপনারা কি জানতেন যে এখানে এরকম, মানে এখানে যে কোম্পানি বা ইয়ে কিছু ব্যবসা করে এটা জানি, কিন্তু কি করে সেটা তো জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিক এলাকায় আপনি একটি ভাড়া বাসায় থেকে আপনি ফেভিকল নামে এবং ফেভিলক নামে আপনি ফার্নিচারের যে আঠা দেয়, সুপার গ্লু, এগুলো উৎপাদন করছেন, যেখানে আপনি ফেভিকলের আপনি কোনো অন্তর্ভুক্ত কোনো ইয়ে না, কর্মচারী নন, এবং হচ্ছে এটি ফেভিকলের কোনো প্রতিষ্ঠানও না, কিন্তু আপনি ফেভিকলের মোড়ক লাগিয়ে আপনি নকল ভাবে আপনি আঠা পণ্য উৎপাদন করছেন, বাজারজাত করছেন, মোড়কজাত করছেন। এছাড়াও আপনি ফেভিলক নামেও যে কাজগুলো করছেন এগুলোর ঠিকানা এবং আপনি যে বর্তমানে আমরা সাভারে অবস্থিত আছি তার কোনো কিছুই মিল নয়, যেটি আমাদের প্রসিকিউটিং অফিসার ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 এর 24-এর 1 ধারায় অ্যাকচুয়ালি ধারামতো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাবমিশন করেছে, যেখানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018-তে বলা আছে
মোড়কজাত কোনো পণ্যের অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করে এবং মোড়কে বাংলা ভাষার পণ্যের পরিচিতি, নিট, পরিমাণ বা সংখ্যা, সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং উৎপাদনকারী, মোড়কজাতকারী, বিপণনকারীর নাম ও কারখানার পূর্ণ ঠিকানা সংযোজন না করে আপনি যে ধরনের ব্যবসা করছেন এটি সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া আপনি ব্যবসা করছেন, যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 1 বছরের কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আমরা আপনাকে আজকের যে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এগুলা আপনাকে আমাদের প্রসিকিউটিং অফিসার জব্দ করছেন এবং হচ্ছে আপনাকে আমরা 25,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, অনাদায়ে 15 দিনের কারাদণ্ড। ঠিক আছে, আপনি দ্রুত অর্থটি পরিশোধ করে মোবাইল কোর্টে সহযোগিতা করেন এবং আপনাকে আমরা কঠোরভাবে সতর্ক করছি যে এই ধরনের কাজ কোনোভাবেই আমরা অ্যালাউ করবো না এবং এই ধরনের কাজ আপনি কোনোভাবে পুনরাবৃত্তি করবেন না। যদি করে থাকেন তখন আমরা সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ।